আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ভিডিও শেয়ার করতেছি, যেটা হচ্ছে আমাদের অনেকেরই এখন প্রায় ফেসবুকে একটা সমস্যা হচ্ছে, যেটা যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে যাচ্ছে। অটোমেটিক এটা লক হয়ে যাচ্ছে, ফেসবুক কোম্পানি থেকে এটা তারা লক করে দিচ্ছে। এটা লক হয়ে যাওয়ার কারণ হচ্ছে, কারো কারো হচ্ছে যে ভিপিএন ইউজ করার কারণে এটা তারা লক করে দেয় অ্যাকাউন্টটা। এর কি আর যখন আমরা একটা অ্যাকাউন্ট লগ ইন করার সময় বারবার পাসওয়ার্ডটা ভুল করে থাকি, তখনও কিন্তু এটা আমাদের অ্যাকাউন্টটা লক করে দেয়। কারণ তারা ভাবে যে অন্য কেউ আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করতেছে, এই জন্য বারবার ভুল হচ্ছে পিন নাম্বারটা লগ ইন করার সময়। কারণ আপনি যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে যান, তখন তো বারবার পিন নাম্বারটা ভুল দেবেন না। এই জন্য হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা লক করে দেয়। এখন যাদের অ্যাকাউন্ট লক হয়ে যায় বা লক হয়ে গেছে, তারা কিভাবে অ্যাকাউন্টটা পুনরায় রিকভারি করবেন বা পুনরুদ্ধার করে নিয়ে আসবেন অ্যাকাউন্টটা, আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিও রেগুলার পেতে। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমরা হচ্ছে ফেসবুক আনলক করার জন্য চলে যাব আমরা ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে অ্যাকাউন্টটা লগ ইন করতে চাচ্ছি বা লগ ইন করতে গেছিলাম, আমার এই অ্যাকাউন্টটা এখানে লকেট দেখাচ্ছে। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকেড। অ্যাকাউন্ট লকেট জুন 12, 2024, জুন মাসে 12 তারিখে 2024 সালে আমার এই অ্যাকাউন্টটা লক করা হয়েছে। এখন আমরা এই অ্যাকাউন্টটা কিভাবে আনলক করব, আনলক করার জন্য আবেদন করব কিভাবে, সেটা দেখব। আমরা এখানে গেট স্টার্টে এটা ক্লিক করব। এখানে গেট স্টার্টে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস শো করছে, যেটা হচ্ছে হাউ টু আনলক ইউর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টটা আনলক করার জন্য কি কি লাগবে। তো আমরা এখানে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে কনফার্ম ইউর আইডেন্টি, মানে আপনার যে আইডেন্টি গুলা লাগবে এখানে এটা আনলক করার জন্য, এই অ্যাকাউন্টটা আনলক করার জন্য, সেটা এখান থেকে দিতে হবে। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের এই দুইটা স্টেপ ফলো করতে হবে এবং এটা ফিল আপ করতে হবে। ওরা এখানে নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর আপনাকে এখান থেকে মানে আপনাকে এখানে একটা ইমেল দেওয়া লাগবে। এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন। মানে যে ইমেলটা দিবেন, এখানে ইমেল দেওয়ার পর তারা ফেসবুক কোম্পানি থেকে আপনাকে ইমেলের মাধ্যমে জানাবে যে আপনার অ্যাকাউন্টটা তারা, মানে যে আবেদনটা আপনি করছেন ওটা পাইছে কিনা, বা ফেলে তারা তারপর জানাবে পুনরায় যে আপনার অ্যাকাউন্টটা কেন তারা লক করছে বা আনলক করার অনুমতিটা আপনাকে দিবে, তখন ইমেলের মাধ্যমে জানা দিবে তারা। তো আপনি এখান থেকে আপনার ইমেলটা দিয়ে দিবেন। আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইমেলটা বসায় নেবেন। বসায় নেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইমেলে একটা কোড আসবে আপনার, তখন আপনারা ইমেলের কোডটা এখানে বসায় দিবেন। আমি আমার মেলে আসা কোডটা এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমি এখানে নেক্সট বাটনে একটা ক্লিক করে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর আপনাদেরকে এখানে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে চয়েস টাইপ অফ আইডি টু আপলোড, মানে আপনি এখান থেকে হয়তো পাসপোর্ট, না হয় ড্রাইভিং লাইসেন্স, না হয় ইন্টারন্যাশনাল কার্ড, আপনার যে এনআইডি কার্ডটা আছে ওটা দিতে হবে। এখান থেকে সাবমিট করতে হবে। সোমর, আচ্ছা আমরা সোমর একটা ক্লিক করে দেখি। এখান থেকে আরো অনেকগুলা আছে, ম্যারেজ সার্টিফিকেট, অফিসিয়াল নেম চেঞ্জ, পেপার ওয়ার্ক, তারপর হচ্ছে এখান থেকে ভিসা, ভোটার আইডি, ফ্যামিলি সার্টিফিকেট। আপনি এখান থেকে যদি আপনার এখানে কোনো কিছুই না থাকে, আপনি এখান থেকে ডোন্ট হ্যাভ এনি অফ দিস এখানে ক্লিক করে আপনি
এইগুলা না থাকলে অন্যগুলা দিয়ে, অন্য দুইটা দিয়ে আপনি এখান থেকে আবেদনটা করতে পারবেন। আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড, আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ডটা আছে, আমি এখান থেকে দিয়ে দেবো। এখানে এখানে ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে তারপর এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর আমি এখান থেকে গেট স্টার্টেড যেটা লেখা আসছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমি অ্যালাউতে একটা ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পর এখান থেকে আবার অ্যালাউ করে দেবো। আবার অ্যালাউ করে দেওয়ার পর আমাকে একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এটা হচ্ছে আমার আইডি কার্ডের ছবিটা তুলে দেওয়া লাগবে এখান থেকে। আমি এখান থেকে আইডি কার্ডের ছবিটা তুলে দিচ্ছি। এখানে হচ্ছে আপনি আইডি কার্ডের ছবিটা দিবেন, বাট আপনার এখানে মূলত হচ্ছে যে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টটা আইডি কার্ডের সাথে মানে যে নামটা আছে বা বার্থডেটা আছে ওটা যদি এক না হয় তাহলে কিন্তু আপনি আবার আপনার অ্যাকাউন্টটা ফিরে পাবেন না, ওরা কিন্তু এটার জন্য রেসপন্স করবে না। তো আপনার এখানে মূল বিষয় হচ্ছে যে আপনি এখানে আইডি কার্ডের সাথে ফেসবুক অ্যাকাউন্টের নেমটা পারফেক্ট নেম হতে হবে, একই নেম থাকতে হবে। তারপর হচ্ছে আপনার বার্থডেটাও সঠিক হতে হবে, আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমার আইডি কার্ডের সাথে সবকিছু মিল আছে, আমি তাই আমার আইডি কার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিল না থাকে তাহলে এটা দিতে যাবেন না, অন্যটা দিয়ে চেষ্টা করবেন। আমি এখান থেকে আমার আইডি কার্ডের ফটোটা দিয়ে দিচ্ছি। আইডি কার্ডটা আপনারা এখান থেকে ছবি তুলে দেওয়ার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেসটা শো করার পর আপনারা এখান থেকে সাবমিটে একটা ক্লিক করবেন। তারা এটা চেকিং ইউর আইডি, এটা চেক করে দেখতেছে, চেকিং হচ্ছে, একটু সময় নেবে, জাস্ট ওয়েট। তো এখানে আমাদের এই আইডি কার্ডটা সাবমিট করার পর এখান থেকে হোল্ড অন, উই নিড টু টেক এ ক্লোজার লক। আপনাকে এখান থেকে বলছে যে মানে অ্যাকাউন্টটা সেভ আছে, টু কিপ ইউর অ্যাকাউন্ট সেভ উই নিড মোর টাইম টু লক অ্যাট ইউর আইডি অ্যান্ড মেক শিওর ইউ উইল সেন্ড অ্যান ইমেল। মানে আপনাকে এখানে বলছে যে আপনার যে জিমেলটা দিয়েছেন, এখানে জিমেল দিয়ে আবেদনটা করছেন, আইডি কার্ড সাবমিট করছেন, ওই জিমেলে আপনাকে 48 ঘন্টার মধ্যে একটা ইমেল দিয়ে আপনাকে জানাবে যে আপনার অ্যাকাউন্টটা কি জন্য লক করা হয়েছে। তখন তারা একটা কোড দিয়ে দিবে ইমেলের মাধ্যমে, তখন আপনি ওখান থেকে ওই কোডটার মাধ্যমে বা একটা লিঙ্ক দিবে, লিঙ্কটার মাধ্যমে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা আনলক করে নিতে পারবেন। আপনি এখান থেকে 48 ঘন্টার মধ্যে আপনি এখানে লগ ইন করার চেষ্টা করবেন না অ্যাকাউন্টে। 48 ঘন্টার পর আপনি যখন মেলটা পাবেন তখন আপনি লগ ইন করতে যাবেন। তো গাইজ এই ছিল মূলত আমার আজকের ভিডিও, ফেসবুক লক হয়ে গেলে আনলক করব কিভাবে সেটা নিয়ে। তো গাইজ এই ছিল মূলত আমার আজকের ভিডিও। আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো আমি আজকের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।